আমার মুখে খোলো দিকে, একটা খোলো। এসে গেছে আমার ব্রাইট, ফার্স্ট ব্রাইট। ভিডিও করবো না, তোমাকে নিয়ে তো আগে ভিডিও করবো। তোমার তোমার লুকটা নিয়ে আমি বেশি এক্সাইটেড। গুড মর্নিং এভরিওয়ান, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, একটু ব্যথা আছে হাতের মধ্যে, তবে এখন যাবো স্টুডিওতে। আর আজকে কি কি করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করবো, একটু ছোট্ট ব্লগ করে। তো তাড়াতাড়ি স্টুডিওতে চলে এসে আমি যেটা করেছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে হেয়ার ওয়াশ। এখনো ব্রাইটরা কেউ আসেনি, আমি এখন হেয়ার ওয়াশ করাচ্ছি। কারণ আমি গত 3 দিন ধরে ঠিক মতন করে মাথায় জল দিতে পারিনি, একটাই কারণে, সেটা হচ্ছে এইটা। এখানে যাতে জল মানে লাগাতে বারণ করেছে, জল যাতে না লাগে, সেই কারণে আমি আজকে স্টুডিওতে এসে হেয়ারটা ওয়াশ করেছি। মানে কি বলবো, আমার অবস্থা, যাই হোক অবস্থা ঠিক আছে, নিজেকে বলতে হবে ঠিক আছে ঠিক আছে। আরও হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে যায়, তারপরে ফার্স্ট ব্রাইড, সেকেন্ড ব্রাইড, পার্টি মেকওভার সবাই কিন্তু চলে আসে একদম মোটামুটি ঠিকঠাক টাইমে। তারপরে ঝড়ের বেগে কিন্তু আমরা কাজ শুরু করে দিই, কারণ সবাইকে আমাদের ছাড়তে হবে ঠিকঠাক টাইমে। স্পেশালি যে বেঙ্গলি ব্রাইড আছে তাকে তো ছাড়তে হবে একদম 6:30 থেকে 7টার মধ্যে, আর যে এঙ্গেজমেন্ট ব্রাইড আছে তাকে তো ছাড়তে হবে একদম 5টা থেকে 5:30টার মধ্যে। তো যেই কারণে ঝড়ের বেগে কিন্তু আমরা সবাই মিলে শুরু করে দিয়েছিলাম কাজ। আর আমরা এই কাজটা কিন্তু টিম ওয়ার্ক করি। যেদিনকে আমাদের অনেক কাজ থাকে সেদিনকে কিন্তু টিম ওয়ার্ক করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। এই যে আমার ব্রাইডটাকে দেখছো, বেঙ্গলি ব্রাইড, এই 2 বছর আগে থেকে আমাকে বলে রেখেছিল কি লুক নেবে। আমার একটা ডেমো ক্লাস ছিল। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইটা যাকে আমি সাজাচ্ছি এটা হচ্ছে আমার স্টুডেন্ট। ও আমার কাছে ব্রাইডাল কোর্স, বিউটিশিয়ান কোর্স, সমস্ত কোর্সটা কিন্তু আমার কাছ থেকেও কমপ্লিট করেছে। তারপর আমাকে বলেছিল সেই 2 বছর আগে, ম্যাম আমি কিন্তু এই ডেমোর লুকটাই নেব। তো তারপরে আমি বলেছিলাম ঠিক আছে চলো, তোমার বিয়ের দিনকে আমি তোমাকে এইভাবেই সাজাবো, আরও সুন্দর করে সাজাবো। তো সব কিছু সাজানোর পর আমি চলে গিয়েছিলাম ওর লোকেশানে, কারণ আমাকে ওরা ইনভাইট করেছিল। তো সেজেগুজে তো যাওয়ার সময় হয়নি, তো ভাবলাম চলো দেখা করে আসি। একটা জিনিস বলি, সেটা হচ্ছে জানি না কতটা সহমত হবে আমার সাথে, মানে সবাইকে সাজানোর পর আর মনে হয় না যে নিজে সেজেগুজে আবার কোথাও যাই। মনে হয় যে মোটামুটি একটুখানি চুলটা ঠিক করে নিই, একটু মোটামুটি ড্রেস আপটা ঠিকঠাক থাকবে, তাহলেই চলে যাওয়া যাবে। তো তো যারা যারা সহমত তারা একটু কমেন্ট করো। এই লোকেশনে যাওয়ার পর আমি আমার ব্রাইডকে খুঁজে বেড়াচ্ছিলাম, মানে আমার স্টুডেন্টকে, যে ও কোথায় চলে গেল বা কোথায় বসে আছে, মানে খুঁজে পাচ্ছিলাম না লোকের ভিড়েতে। অ্যাট লাস্ট ওকে আমি খুঁজে পাই। তারপরে ওর সাথে আমার কথা হয়, ওই যে দেখতেই পাচ্ছ চলে আসছে। ওকে এত মিষ্টি লাগছিল না দেখতে, মানে আমি জানি না ফোন ক্যামেরায় কতটা তোমাদের দেখাতে পারছি, কিন্তু সামনাসামনি ওকে অন্যরকম লাগছিল। ওকে কখনো আমি এইভাবে দেখিনি, মানে ও প্রচণ্ড প্রচণ্ড মানে সিম্পল টাইপ। যাই হোক, এইভাবেই আমার পুরো দিনটা শেষ হয়েছিল। আর এইগুলো ছিল আমাদের পার্টি মেকওভার, ঠিক আছে। আমার স্টুডেন্টরা আমাকে হেল্প করেছিল, ওদেরকে পুরো সাজিয়ে দিয়েছিল। আর এইভাবেই হয়ে গেল পুরো আমাদের টোটাল ভ্লগ কমপ্লিট। আরও নতুন ভ্লগ দেখতে গেলে দ্য বং বিউটি স্টুডিওকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।